রোদ্রে কাপড় কাপড় পুড়িয়ে গেল। কত সময় দিচ্ছি? আধা ঘন্টা হয় নাই। এত গরম হয়েছে। নমস্কার বন্ধুরা, দুপুরবেলা চলে আসলাম ভিডিও নিয়ে। সমস্ত কাজ টাজ সেরে তারপরে চলে আসলাম আপনাদের কাছে। এই দেখেন, দিদির বাড়ি থেকে পুঁই ডাঁটা কাটলাম। নখ নখে এত সুন্দর পুঁইয়ের ডাঁটা হয়েছে, খালি শুধু ডুগা কেটে নিয়েছি। এটা কিন্তু দেশি, এটা বিদেশি না। ওই যে দেশির পাতাগুলো একটু ছোট ছোট হয়, আর জমিতে যে লাগায় ওইটার পাতাগুলো অনেক বড় বড় হয়। ওইটা একটু টেস্ট কম হয়। পুঁই ডাঁটাতে সবগুলোতেই ভালো লাগে, কিন্তু এটাতে বেশি স্বাদ। আমার দেখেই লোভ যাচ্ছিল, ওই জন্য দিদিকে বললাম কি দিদি আজকে পুঁই ডাঁটা কাটবো। কিন্তু এত রোদ ওই জায়গাটা, আপনাদের সাথে কোনো গল্পই করতে পারি নাই। তুলে নিয়ে চলে আসলাম। পুঁই ডাঁটা শস্য বাটা করবো আজকে। আর এই দেখেন, জমির তো না, আমাদের বাড়ির পাশে ঘিরা দিছে, ঘিরাতে লাগাইছে। আর পুল্লা, এত সুন্দর পুল্লা সকালে উঠাইছে পলাশের বাবা ওই জায়গা থেকে 1 কিলো কিনে নিয়ে আইছে। 20 টাকা কিলো আমাদের এই জায়গা। এই পুল্লা আর ইলিশ মাছ আনছে, পুল্লা ইলিশ করবো আজকে। আর গেদা ইলিশ আনছে, কাইটে আনছে আজকে। পলাশের বাবা মাছ আনলে কাইটেই নিয়ে আসে। এই দেখেন, পুল্লা দিয়ে গেদা ইলিশ, পুল্লা ইলিশ করবো আর পুঁইয়ের ডাঁটা চচ্চড়ি করবো। আমার আজকে 2টা রান্না। কেমন হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর এবার আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। এই দেখেন বন্ধুরা, মাছ ছোট হলে কি হবে, দেখেন পুরো মাছে কত সুন্দর তেল বাঁচতেছে, কিন্তু মাছটা স্বাদ হবে মনে হয়। আর মাছের সেন্ট বাড়াইছে, মাছটা সেন্ট বাড়াইছে সুন্দর। ইলিশ মাছ এত হয়েছে বাজারে, শুধু খালি ইলিশ মাছই। রোদ্রের মধ্যে আমার মাথা ঘুরে যাচ্ছে। মাছ ধুয়ে তো চলে আসলাম, এবার সবজিগুলো বানায় নেই। আগে পুঁইয়ের ডাঁটাটা কেটে নেই। পুঁইয়ের ডাঁটা ধুয়ে নিয়ে আইছি। মাটির মধ্যে হয়েছে তো দিদি, জাংলা টাংলা কিচ্ছু দেয় নাই, মাটির মধ্যে গোড় পাতি পাতি কত সুন্দর হয়েছে। ধুয়ে নিয়ে চলে আইছি, আবার ধুয়ে নেবো অবশ্য। শাক ডাঁটা সব সহকারে দিয়ে দেবো। এত রোদের মধ্যে মনে হয় না ভিডিও করতে চলে আসি, কিন্তু ভিডিও করতে এসে গেলে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। পুঁই ডাঁটা বানানো, ধোয়া পরিষ্কার করা হয়ে গেল। দেখেন পুরো 1 থালা হয়ে গেছে, কিন্তু এইটুকু না যাবি রান্না করার পরে, পাতাতেই ভরে গেছে। এবার আমি পুল্লাটা বানাই নেই। এত সুন্দর কচি পুল্লা, চোচা ছিলে দেবো একটু। আজকে 2টা সবজি কমে যাবে। পুল্লাটাও রান্না করার পরে দেখবেন কতটা হয়। এরকম করে দেব, ভাজার পরে একবারেই চেপে যাবে। পুল্লা দেখেন 1 গামলা বানায় নিছি, তারপরে দেখি রান্না করার পর কতটুকু নয়। আখা ধরাই দেবে এখন। হ্যাঁ, আমি সবকিছু রেডি গুছাই নিলাম, আখা ধরা দেবো। পলাশ তো আখা ধরাই দিছে, আমার আখা ধরাতে লেট হয় জন্য এবার পলাশ ধরাই দেয়। আখা ধরা দিছে, আমি এবার মাছটায় লবণ হলুদ দিয়ে মাখায় নেই। আজকে অল্প মাছ, সবজি বেশি। সব রকম খেতে হয়, যেদিন যেরকম সেদিন সেরকমই খাই আমরা। আমি এবার পুল্লা ইলিশ রান্না করব। সরষের তেলটা অল্পই দেই, ইলিশ মাছের তেল আছে। মাছ দেখেই বোঝা যাচ্ছে। মাছটা বেশি ভাজবো না, একদম হালকা ভাজবো। এই এত সুন্দর হাওয়া,
হাওয়া থাকে থেকে আসে। এই কটা পরে বাঁধবো। এক উল্টান দেবো, নামায় নেব। ইলিশ মাছ বেশি ভাজলে এমনি তো ভাজতেই হয় না, বেশি ভাজলে অত টেস্ট লাগে না। এই দেখেন বন্ধুরা, মাছটা দেখে পছন্দ হয় না, আপনারা চাইলে এই ধরনের ছোট ধরনের মাছ কিনবেন। দেখেন কত তেল উঠলো। আমি আজকে এই তেলেই তরকারি রান্না করবো, ফ্রেশ হবে বেশি, এক্সট্রা তেল দেবো না। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছটা বেশি ভাজা দেয়নি, দেখেন দেখে বোঝা যাচ্ছে। এরকমভাবে মাছ ভাজবো, মাছের আলাদা ধরনের টেস্ট লাগবে। বাকি মাছগুলো ভেজে নেব। তেল দিতে হবে না, এই তেলেই ভাজা হয়ে তেল বেঁচে যাবে। আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেল। এই দেখেন মাছের কত তেল। এবার পুল্লা ভাজবো, শুকনো লঙ্কা জিরা। ইলিশ মাছ সব কিছু দিয়ে খাওয়া যায়, যেভাবে রান্না করা যায় সেইভাবেই টেস্ট লাগে। ইলিশ মাছের তেলটা উঠালে হতো বাদ দিয়ে খাওয়ার জন্য, কিন্তু উঠাবো না। ওই তেলেই আমি পুল্লা ভাজবো। পুল্লাটা আলাদাই একটা স্বাদ হবে। লবণ, লবণ দেওয়ার পর দেখেন কতটা কমে গেছে, জল উঠে গেছে। 2 মিনিট হালকা ভেজে নিলাম। এবার হলুদটা দিয়ে দেবো। জোরে জাল দিচ্ছি, তাড়াতাড়ি জলটা শুকাবে। জল উঠে গেছে। এত টাইম লাগে পুল্লা ভাজতে, 10 থেকে 15 মিনিট করে ভাজা লাগবে। এটা গ্যাসে রান্না করলে তো পুরো ঝোল উঠে যেত। এই দেখেন আমার পুল্লা গলে একবারে কতটাই কমে গেছে। এবার লঙ্কা আর আদা বাটা আছে, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিচ্ছি পুরো তরকারি করতে। পুল্লাটা এতই কচি, বাঁচতে বাঁচতে জল উঠে গেল। আর দেখেন গলে একদম কইটুকুন হয়ে গেল, একবারে গেবি গেবি হয়ে গেল। আদা লঙ্কা দিয়ে পুরো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। কষানোটা হয়েছে কত সুন্দর দেখেন। সবজি তো গলেই গেছে, বেশি সময় জাল দেবো না, একটু ফুটলেই নামাই দেবো। এদিকে তরকারি ফুটুক। এদিকে তরকারি ফুটতে ফুটতে আমি এই যে জিরে আর সর্ষেটা বাইটে নিই। এই যে সর্ষে আর এই যে জিরে দিয়ে দিছি। বাটা মশলা চচ্চড়িতে দিলে ভালো লাগে। তরকারি তো ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। গামলাতে কত তেল। দুই মিনিট জালো দিলে পুল্লা ইলিশ রান্না হয়ে গেছে। এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামা দেবো। তরকারিটা যা হয়েছে না, ঢেলে নেবো এবার। পুল্লা ইলিশ রান্না হয়ে গেল। এবার পুঁইডাটা সর্ষে বাটা করবো, সর্ষের তেল। ফোড়নে দেবো 5 ফোড়ন। এবার পুঁইডাটা দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা বাইটে দিলে অল্প দিলে হয়ে যাবে। কত কমে গেছে। এবার অল্প সামান্য একটু জল দিয়ে বসে দেবো। এবার দেখা দেবো। এবার দেখি পুঁই ডাঁটাটা জল শুকাইছে নাকি। এই দেখেন রস টেনে গেছে। এবার আর ঢাকা দেবো না, এবার বাঁচতে থাকবো। এক থালা ছিল, বাপরে বাপ। হালকা রস রস আছে। এবার আমি সর্ষেটা বেটে রাখছি, দিয়ে দিলাম। এই যে সর্ষে আর জিরে বেটে রাখছি, দিয়ে দিলাম। এবার এই রসটা শুকাতে শুকাতেই জালটা হয়ে যাবে, হয়ে যাবে। আর একটু টেস্ট বাড়ানোর জন্য হালকা একটু চিনি দিয়ে দেবো। চচ্চড়িতে একটু চিনি, সামান্য একটু চিনি না দিলে স্বাদ আসে না। এই দেখেন আমার পুঁই ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে। আমরা তো ভাত নিয়ে বসে পড়ছি। আজকে দুইজন দুই তরকারি খাবো। পলাশের বাবা তো ইলিশ মাছ খাবে, পুঁই ডাঁটা তো ভালোবাসে না, পুঁই ডাঁটা খাবে না। আর আমি খালি পুঁইয়ের ডাঁটা দিয়ে আজকে ভাত খাবো। আমার এই চচ্চড়িটা এত ভালো লাগে, গাল টাল শুনে তাও খাই। দুইজন দুটো রান্নার রেজাল্ট দেবো আপনাদেরকে। ভাঙাও গেছে দেখো মাছ, ভাঙাতেও দিলাম। হালকা ভাজা হয়েছে তাও ইয়ে হয়ে গেছে। হালকা ভাজিছি জন্য তো ভেঙে গেছে। আর একটা মাছ দেবো কি? এই নাও, তুমি পুল্লা ভালোবাসো। পুল্লা অনেক 3-4টে বানালাম, তাও দেখেন কইটুকু হয়ে গেল। খাও, খেয়ে বলো। আর আমি তো চচ্চড়ি দিয়ে খাই। পুল্লা দিয়ে ইলিশ, ইলিশ পুল্লা নতুন খাবার। নতুন খাবার, তারপরে ইলিশ মাছ দিয়ে যা রান্না করা যায় তাই ভাল লাগে। কও মাছটা টেস্টি আছে খুব। মাছের তেল উঠছিল কত, দেখো তরকারিতে তেল। ওই মাছের তেল দিয়ে তরকারি রান্না করছি। তাই? হ্যাঁ, এত গরম পড়ছে, সামান্য তেল দিয়ে রান্না করছি তাই। গরমে ঘেমে যাচ্ছ তুমি। রান্না করে ওটা অমনি খাচ্ছি না, অসহ্য গরম। আর ভাত হলো গরম, তরকারি গরম, সব কিছু গরম। দারুণ হয়েছে। একটু লেবু নেই, মাছটা সেই টেস্টি। আমার পুঁইয়ের ডাঁটার মতো টেস্টি জিনিসই নাই। বললো ইলিশ মাছটা ভালো আছে দোকানদার। পুল্লা তো একদম গোলেন, পুল্লা গলে একদম মোমের মতো হয়ে গেছে। আমার পুঁইয়ের ডাঁটা গলছে কত সুন্দর, দেখেন। পলকের বাবাকে একটু তরকারি দিয়ে আসা হলো না? ওই পাশের বাড়ি যাইবো, ওই ডাঁটা কাটা দেখে বলে আমাকে তরকারি দিবি। দিদি রান্না করে দেয় না, ঠান্ডা লেগে যায় জন্য। ইলিশ মাছ খেতে তো ভালোই লাগে, কিন্তু ভয় লাগে কাঁটা দেখে। আস্তে আস্তে খাও। কাঁটার জন্য ভয় লাগে।